দেশ আগের পুরনো বন্দোবস্তে চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টিতে আপ বাংলাদেশ এবি পার্টি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় অর্ধশত নেতার যোগদান অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে বিকল্প শক্তি গড়ে তোলার কথা জানান নাহিদ ইসলাম। আপ বাংলাদেশ এবি পার্টি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশতাধিক নেতা যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টিতে। দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন নেতারা। এনসিপির নতুন সদস্যরা বলছেন, সরকারের অবস্থান গণহতাশা সৃষ্টি করেছে, তাই জন আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক উত্তরণের জন্য এক ছাতার নিচে এসেছেন তারা। আমি মোটামুটি একই সিলেবাসেরই ছাত্র আছি, হয়তো প্রতিষ্ঠান চেঞ্জ হয়েছে। ক্ষমতা কাঠামোর পরিবর্তনের যে লড়াইটা, সেটা অনেকটা দীর্ঘ লড়াই। সো আমরা যেটা মনে করছি, এই দীর্ঘ লড়াইতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা এবং সেই জায়গা থেকে আমাদের সকল শক্তি যখন একত্রিত থাকবে, তখন এই প্রেশার ক্রিয়েট করাটা আরও সুন্দর হবে এবং আরও শক্তিশালী হবে। আপ বাংলাদেশের সাবেক নেতারা বলছেন, দেশের স্বার্থে তৃতীয় রাজনৈতিক বলয় গড়ে তুলতে ঐক্যের বিকল্প নেই। জুলাই সনদ, গণভোট, অধ্যাদেশগুলো সবকিছু নিয়ে এমন একটা জটিল অবস্থা তৈরি হয়েছে, সেখানে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমাদের শক্তি যত বাড়ানো যায় একসাথে। জুলাইয়ের শক্তিগুলো যদি বিচ্ছিন্ন থাকে, তাহলে আমরা যেই জুলাইয়ের যারা শহীদ হয়েছে, যে তরুণেরা রাজপথে জীবন দিয়েছে, তারা যেই স্বপ্ন, তারা যেই আকাঙ্ক্ষাটা নিয়ে রাস্তায় নেমেছিল, ওই আকাঙ্ক্ষার বাস্তবায়নটা কঠিন হয়ে যাবে। এদিকে দেশ আগের পুরনো বন্দোবস্তে চলছে বলে অভিযোগ করেন দলের আহ্বায়ক। এই পরিস্থিতিতে বিকল্প শক্তি গড়ে তোলার কথাও জানান তিনি। এখন পুরো সম্পূর্ণ আগের বন্দোবস্তে দেশ চলছে, আপনারা দেখছেন। সবগুলা প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, ঐক্যমত্য কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। পরে জ্বালানি তেল ঘিরে এক প্রশ্নের জবাবে সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, কৃত্রিম সংকট তৈরির মধ্য দিয়ে ভোগান্তি সৃষ্টি করেই পরিকল্পিতভাবে দাম বৃদ্ধি করেছে সিন্ডিকেট। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।